জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের দলের সেক্রেটারি রাশেদ খান সহ অসংখ্য নেতা কর্মীদের আহত করেছে। এখন আবার বলে আমাদের হুমকিতে গ্রেপ্তার, লাঠি পিটার, মারেন। হাসিনার ম্যাটকে কে এখানে আসছি বুঝি নাই। জাতীয় পার্টি জয় বাংলা স্লোগান দিয়ে প্রথমে আমাদের মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করে। এইখানে দেখেন পুলিশের পিছনে অসংখ্য ইট পাটকেল এখনো পড়ে আছে। জাতীয় পার্টি না, এই জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ অবস্থান করছে, ছাত্রলীগ যুবলীগের লোকজন অবস্থান করছে। এখানে তো শুধু জাতীয় পার্টি নাই, এখানে জাতীয় পার্টিকে সামনে রেখে এটার পিছনে সব অস্ত্রধারী যুবলীগ ছাত্রলীগ অবস্থান করছে। এখানে শামীম পাটোয়ারিকে গ্রেপ্তার করতে হবে, জিএমএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে যদি গ্রেপ্তার না করে আমরা আগামীতে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেব। আমাদের স্পষ্ট বার্তা আমরা বলে দিচ্ছি, এখানে কোনো জাতীয় পার্টি নেই, এখানে সব আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ক্যাডার বাহিনী এখানে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে হামলা করছে আমাদের উপরে। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম, এই দেখেন জাতীয় পার্টির সন্ত্রাসীরা এই আমাকে আহত করছে, আমাদের অসংখ্য নেতাকর্মী আহত। আমরা তো এটা চাই নাই। 24-এর আন্দোলনের পরে আমরা সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, সেখানে জাতীয় পার্টির মতো একটা সন্ত্রাস পার্টি এখনো ওপেনলি এইভাবে হামলার শিকার হয়, এইভাবে তারা হামলা করে। সাধারণ মানুষ কোথায় নিরাপদ? আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই সন্ত্রাস পার্টি, এই আওয়ামী লীগের দোসর, তাদেরকে যেন দ্রুত এই বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে ভ্যানিশ করা হয়। আমি এটাই বলতে চাই। ধন্যবাদ সবাই।